একদিকে ছবি তুলতে না দিয়ে ভক্তের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ, তো আরেকদিকে টার্কিশ অ্যাক্ট্রেস হান্দে আরসেল শাহরুখকে কি আঙ্কেল বলে খোঁচা মারলো। প্রভাসের গালে চটাস করে 5 আঙ্গুলের দাগ বসিয়েছিল পূজা হেগড়ে। কেন ঘুরছে হঠাৎ করে এই খবর? পুষ্পা 3-তে কি থাকবে সালমানের সুলতান ক্যারেক্টার? এইটা আবার কোন কাহিনী সেটাও বলছি। শুরুতে আসে শাহরুখ খানের কাছে। সৌদি আরবে জয় অ্যাওয়ার্ডসে শাহরুখের আগমন তো গরম ঘটনা ঘটিয়ে ফেললো। যেমন এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, যেখানে একজন শাহরুখের সঙ্গে স্টেজে ছবি তুলতে আসলে সে ক্যামেরা কেড়ে নেয়। এখন এই অংশটুক দেখে অনেকেই শাহরুখকে বলছে অহংকারী, বাট পুরো ভিডিও দেখলে বোঝা যায় শাহরুখ মোবাইল কেড়ে নিয়ে ক্লিয়ারলি ইঙ্গিত দিচ্ছে, বাবা সেলফি না নিয়ে সামনে থেকে ছবি তুলো, বেটার কোয়ালিটি আসবে। বাট এইসব সেলফি টেলফি না তুলে হান্দে আরসেলের মতো চুপে চুপে ভিডিও করাই তো ভালো, তাই না? অ্যাকচুয়ালি শাহরুখ খান স্টেজে, তখন হান্দে আরসেলের এমন ভিডিও করা দেখে ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টসে খবর উঠেছিল যে আরে বাহ, দেখো ওয়ার্ল্ডের সেরা সুন্দরী শাহরুখকে দেখে ভিডিও না নিয়ে পারে না, পুরাই ফ্যান গার্ল মোমেন্ট। বাট এই মোমেন্টটাকে পুরা বিতর্কিত মোমেন্টস বানিয়ে দিয়েছে হান্দে আরসেল নিজেই। একটি স্ক্রিনশট ব্যাপক ভাইরাল হচ্ছে, যেখানে হান্দে আরসেল ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টের ক্ল্যারিফাই করেছে যে সে শাহরুখ খানের কোনো ফ্যান ট্যান না, তার ফ্রেন্ড স্টেজে অ্যাওয়ার্ড নিচ্ছিল তাই ভিডিও করছিল। ইনফ্যাক্ট হান্দে শাহরুখকে মার্ক করে এটাও বলে, মানে স্ক্রিনশট অনুযায়ী, আমি তো তাকে চিনিই না, এই আঙ্কেলটা আবার কি? এটা কোনো কথা? তার এই স্টেটমেন্ট নিয়ে নেট দুনিয়ায় দুভাগে ভাগ। কেউ বলছে হান্দে আরসেলের চেহারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের বিকাশও যেন বন্ধ হয়ে গেছে। অ্যাটলিস্ট শাহরুখকে জেন্টলম্যান বলতে পারতো, আঙ্কেল কেন বললো? গুগল তো করতে পারতো। আবার কারো মতে শাহরুখকে আঙ্কেল বললে কি হয়েছে, আঙ্কেল বলার বয়স তো তার হয়েছে নাকি? এখন আপনাদের অপিনিয়ন কি এটাও জানাবেন। শাহরুখকে নিয়ে যখন কথা বলছি তখন সালমান খানের কাছেও আসি। সালমান খান তার আপকামিং প্রজেক্টগুলোতে বড় ডিসিশন নিতে যাচ্ছে এমন একটা গুঞ্জন আমরা শুনেছি, এবং সেই গুঞ্জনের ধারাবাহিকতায় এমন একটা শকিং গুঞ্জন যে আসবে এটা এক্সপেক্ট করিনি। মানে কিছু কিছু জায়গাতে গুঞ্জন উঠেছে যে পুষ্পা 3-তে সালমান খানের সুলতান ক্যারেক্টার কেমিও হিসেবে দিবে। What? এখন এই গুঞ্জন ওঠার পিছনে রিজন হচ্ছে মাইত্রী মুভি মেকার সালমান খানের সঙ্গে নাকি টাইড আপ করছে আপকামিং একটা প্রজেক্টে। এখন মাইত্রী মেকার্সরা কার? পুষ্পা 3 এর প্রোডাকশন হাউস। সো এখান থেকেই গুঞ্জন যে সালমান খানের সুলতান ক্যারেক্টার কেমিও হবে। এখন সুলতান ক্যারেক্টার কেমিও কেন, এর পিছনে রিজন আছে। মাইত্রী মুভি মেকার সালমান খানকে নিয়ে যেই মুভি করবে সেটার পরিচালনা করবে রাজ অ্যান্ডিকে, মানে ফ্যামিলি ম্যানের ডিরেক্টর, এবং তারা একটা অ্যাকশন কমেডি বানাবে। সো এইখানে অ্যাকচুয়ালি যিনি খবরদাতা তিনি বলেছিলেন এমন ভাবে যে নাও সুলতান উইল মিট পুষ্পা, মানে মাইত্রী মুভি মেকার্সের অংশ যেহেতু হবে সালমান খান, আর পুষ্পা যেহেতু মানে আল্লু অর্জুন যেহেতু অলরেডি মাইত্রী মেকার্সের অংশই, এই কারণে আর কি জাস্ট ক্যাজুয়ালি বলেছিল, এবং এটাকে অনেকে ভেবেছে ও আচ্ছা তাহলে বোধহয় সুলতান ক্যারেক্টার পুষ্পা 3-তেই আসবে। এমন কিছু হবে না। ফাইনালি আসি পূজা হেগড়ের কাছে। রাজা সাব করার পর প্রভাসের তো মনে হচ্ছে দিনটা খারাপই যাচ্ছে। একদিকে মুভি নিয়ে নেগেটিভিটি, আরেকদিকে তাকে নিয়ে অন্যরকম নেগেটিভ প্রচারণা, তার পার্সোনাল অ্যাটিটিউড নিয়ে হচ্ছে আঙুল তোলা। মানে বিষয়টা হলো পূজা হেগড়ের সম্প্রতি একটা ইন্টারভিউ স্টেটমেন্ট খুব ভাইরাল হয়, যেখানে তিনি উল্লেখ করেছেন বছর খানেক আগে প্যান ইন্ডিয়ার স্টারের সঙ্গে তিনি কাজ করছিলেন, কিন্তু সেই সুপারস্টার তার ভ্যানে বিনা অনুমতিতে প্রবেশ করে, তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে টাচ করে, এবং এর কারণে রেসপন্স হিসেবে সে গালের উপর চটাস করে বসিয়ে দিয়েছিল। এবং এরপর থেকে সেই প্যান ইন্ডিয়ান স্টার পূজা হেগড়ের সঙ্গে আর কাজ করে না। এখন পূজা হেগড়ে এখানে কারো নাম উল্লেখ না করলেও অনেকেই বলছে এই প্যান ইন্ডিয়ান স্টার আর কেউ নয়, প্রভাস। মানে এমন এজেন্ডা উঠেছে, এবং সেই সিন সিনারি হয়েছে রাধেশ্যাম মুভি করার ক্ষেত্রে। যদিও সারপ্রাইজিং বিষয় হচ্ছে যেভাবে পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, এই পোস্টে পূজা হেগড়ে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টে কোনো সত্যতা নেই। পূজা হেগড়ে এমন কথা কখনোই বলেনি। এটা অনেকেই মনে করছে প্রভাসের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, এবং তাকে নিয়ে নেগেটিভ পিআর চলছে অন্য একটা গ্রুপ থেকে। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।